নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি ঋষিকেশ সেন। আপনি? আমি অমিত দে। তা দাঁড়িয়ে কেন, বসুন। থ্যাঙ্কস। কলকাতা থেকে আসা হয়েছে বুঝি? হ্যাঁ, আপনি? আমি এই পাশেই থাকি। ও আচ্ছা আচ্ছা। যদি কিছু মনে না করেন একটা কথা বলবো? হ্যাঁ বলুন না। আপনি কি করেন? আমি আমি একজন লেখক। মানে সাহিত্যিক। লেখালেখির জন্য কি এখানে আসা? হুম। আচ্ছা এবার আমি উঠবো। হ্যাঁ, আপনার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। আপনার মতো গুণী মানুষের সঙ্গে কথা বলে আমারও খুব ভালো লাগলো। আচ্ছা আসি। হ্যাঁ। অমিত বাবু, এটা আপনার গল্পে কাজে লাগতে পারে। এটা থ্যাঙ্কস। ভদ্রলোককে দেখে তো খুব ভালো মনে হলো। একটা বিষয় আমার খুব অবাক লাগছে, আমার সাথে একদিনের আলাপ, অথচ বিশ্বাস করে এই ডায়েরিটা আমার হাতে তুলে দিল। কি আছে এই ডায়েরিতে? না, দেখি না পড়ে কি আছে লেখা। বলছি আজকে রিহার্সাল আছে সন্ধেবেলা, তোমার মনে আছে তো? আরে বাবা, সব মনে আছে। তাহলে আমি ওদেরকে সন্ধে 7টায় আসতে বলি। ঠিক আছে, তাই বলো। বলছি মৌ মনে হয় আজকে আসতে পারবে না। কেন? ও গতকাল আমাকে রাত্রে ফোন করেছিল, ওর বাবার অপারেশন আছে আজকে। কবে আসবে কিছু বলেছে? না, সেরকম তো কিছু বলেনি, তবে 2-4 দিন দেরি হবে মনে হচ্ছে। কি যে বলছো কে জানে, সামনে শো আছে। তাছাড়া ও এখন ঠিক মতো তৈরিও হতে পারেনি। তুমি চিন্তা করো না, ও সিরিয়াস, ও ঠিক তৈরি হয়ে যাবে। কি জানি। ও হ্যাঁ, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। সুদীপ্ত বাবুরা অ্যাডভান্স নিয়ে আসতে বলেছে। অফিস থেকে ফেরার পথে ভাবছি একবার ঘুরেই আসবো। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। আসছি। না,
কিরে, তুই কেমন আছিস ভাই? ভালো। তোমরা কেমন আছো? ভালো আছি। বৌমা কোথায় রে? ও এখনো অফিস থেকেই ফেরেনি। তোকে একটা কথা বলার ছিল ঋষি, বুঝলি? আমাকে? হুম। বলো। দেখ, মেয়ে মানুষদের এত স্বাধীনতা দেওয়াটা ঠিক নয়। কি যে বলো। আচ্ছা, শো করার নামে কোথায় যায়, কি করে, সে খবর রাখিস? প্লিজ দাদা, তুমি এখন এসো। তোর ফ্যামিলি, তোর ভালো মন্দ তুই বুঝবি। ওকে। তোমার দাদা এত রাত্রে কেন এসেছিল? আমাদের খোঁজ খবর নিতে, আমরা কেমন আছি তাই জানতে। ও, আমি ফ্রেশ হয়ে আসছি। আজ তোমার প্রিয় খাবার এনেছি, কি? বিরিয়ানি। আজ আমার সাথে নাটকের সংলাপ বলবে না? হ্যাঁ, বলবো তো। এরপর তুই কি বলবি ভাই? তোর বউ কত বড় ব্যভিচারিণী সেটা তুই বুঝতে পারছিস? বিদীপ্তা আমার দুর্বলতার সুযোগ নিয়ে এইভাবে এত নিচে নেমে যাবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। একদিন আমি একটা মেয়েকে ভালোবেসে হোটেলে রাত কাটিয়েছিলাম বলে বাবা আমাকে সমস্ত প্রপার্টি থেকে বঞ্চিত করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এবার আমাকে সেই সুযোগটা কাজে লাগাতে হবে। দাদা, তুমি আমার একটা উপকার করবে? তুই আমার আপন মায়ের পেটের ভাই রে, তোর জন্য আমি কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করতাম।
তুমি আমায় একটু ঘুমের ওষুধ এনে দাও না। আমি জানতাম ভাই, এসব জানার পর তো রাতের ঘুম চলে যাবে। তোর ঘুমের ওষুধের প্রয়োজন, তাই তো ওষুধটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। তুমি? তুই তো জানিস ডাক্তার তোর বৌদিকে ঘুমের ওষুধ খেতে বলেছে, তাই বৌদির ফাইলটাই আমি নিয়ে চলে এসেছি। এই নে, ধর ধর। নাও, শুরু করো। এই, শুরু করো। কোনটা শুরু করব? তোমার পছন্দের নাটক, বধূ হত্যা। বধূ হত্যা? হুম। তুমি আগে শুরু করো। তুমি বিশ্বাস করো, আমি চরিত্রহীনা নই, আমি পাপী নই। তোমাকে বাঁচাতে, আমাদের সংসারকে বাঁচাতে আমি এই পথে নেমেছি। কিন্তু এই ছবিগুলো, ছবিগুলো তো আর মিথ্যে নয়। তুমি নিজেকে বিক্রি করে দিয়েছো। না, এগুলো তো নাটকের স্টিল ছবি। আমি বিশ্বাস করি না। আমি যে তোমাকে বড় ভালোবাসি, বড় ভালোবাসি। আমিও যে তোমাকে বড় ভালোবাসি। কেন তুমি এটা করলে? আমি তোমাকে এইভাবে কেন চেপে ধরেছ আমায়? আমার লাগছে। আজও ঋষিকে সত্যি কথাটা বলতে পারিনি। ওকে যখন কোম্পানি থেকে বসিয়ে দিল, তখন আমাদের নাটকের টিম বন্ধ হয়ে গেল। আমি নিরুপায় হয়ে চাকরির চেষ্টা করি। তখন চাকরি না পেয়ে এক দাদার নাটকের টিমে যোগ দিই। ওকে বলতে পারিনি, ও অভিনয়কে খুব ভালোবাসে। আমি অভিনয় করছি জানতে পারলে ও মনে খুব কষ্ট পাবে। ওকে বাঁচাতে, আমাদের সংসারকে বাঁচাতে আমাকে এই মিথ্যা আশ্রয় নিতে হয়েছে।
ওর অসমাপ্ত ডায়েরিটা আমি সমাপ্ত করে দিই। নিজের প্রতি ঘেন্না হয়, নিজের স্ত্রীকে বিশ্বাস করতে পারি না। ও যখন নেই, আমারও থাকার অধিকার নেই। তাই দাদার দিয়ে যাওয়া ঘুমের ওষুধ পুরোটা খেয়ে আমি নিজেকে শেষ করে দিই। ও মাই গড, তার মানে উনি মানুষ নন, আত্মা।